তানভীর ছোটবেলা থেকেই নামাজ রোজার ধার ধারত না। মুসলিম ঘরে জন্ম হলেও ইসলাম তার কাছে ছিল শুধুই একটা পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্রের ধর্মঘরে লেখা একটা শব্দ। সে বড় হয়েছে শহরের ব্যস্ততা, বন্ধুদের আড্ডা, মিউজিক, গেম আর দুনিয়াদার আনন্দের মাঝে। নামাজ কাকে বলে সে জানতো, কিন্তু তা কখনো পড়েনি। তার মা বারবার বলতো, বাবা নামাজটা পড়ো, কোরআনটা একটু পড়ে দেখো। তানভীর হেসে এড়িয়ে যেত, বলতো, মা আমি খারাপ না, আমি কাউকে মারি না, চুরি করি না, এটুকুই তো যথেষ্ট। কিন্তু সে জানতো না, আল্লাহকে ভুলে থাকা নিজেই এক বড় ভুল। একদিন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। হাসপাতালে যখন অচেতন অবস্থায় পড়েছিল, তখন চিকিৎসকরা বলে দিয়েছিল বাঁচার সম্ভাবনা কম। সেই সময়ে তার মা চোখে পানি নিয়ে সেজদায় পড়ে গিয়ে কাঁদতে থাকে আর দোয়া করে, হে আল্লাহ, যদি আমার ছেলেকে তুমি ফেরাও, আমি জানি সে বদলে যাবে, আমি জানি সে তোমার দিকে ফিরে আসবে। আল্লাহ তার দোয়া কবুল করেন। তানভীর বেঁচে যায়, কিন্তু হাসপাতালে 6 দিন অচেতন থাকার পর জেগে উঠে সে যেন এক নতুন মানুষ। তার চোখে পানি, গলার স্বরে কান্না, আর ঠোঁটে শুধু একটি বাক্য, আমি কি ভুল পথে ছিলাম? এই দুর্ঘটনা তাকে আল্লাহর নিকট ফিরিয়ে আনে। সে প্রথমবার কোরআন হাতে নেয়, সূরা ইয়াসিন পড়ে, আর অবাক হয়, এত সুন্দর জীবন বিধান সে এতদিন কিভাবে অবহেলা করেছে। সে অল্প অল্প করে নামাজ শিখে, তওবা করে, হারাম কাজ থেকে ফিরে আসে, বন্ধুদের ছেড়ে দেয়, নতুন পরিবেশ খুঁজে নেয়। আর এখন সে নিজেই অন্য তরুণদের ডাকে, ভাই আল্লাহ দয়া করেন, ফিরে আসো, যতদিন সময় আছে। আজ তানভীর একজন ইসলামী দাওয়াত কর্মী।